সকালে ব্রেকফাস্টের পরে চলে গেছি আমি একটু ডিমার্টে গ্রসারি শপিং করতে 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 খুব একটা লেট হয়ে গেছে। সের ভিতরে আবার বাচ্চাদের ফোন আসছে কি আজকে কিন্তু না মাটন হবে না চিকেন হবে, আজকে আনবা চিংড়ি। তো চিংড়িটা আমাদের এখানে কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই ভাগ্যিস যে পাওয়া গেছে আর নিয়ে আসলাম ওদের ডিমান্ড মতো চিংড়ি। কেন কেন কি আমাদের ঘরে চিকেন আনলে আলাদা ফাইট, মাটন আনলে আলাদা ফাইট। বড় মেয়ে মাটন খায় না আর ছোটো মেয়ে চিকেন খায় না, যার জন্য দুজনের ফোন আসছে, বলে আজকে কিছু আনতে হবে না এসব জিনিস, শুধু চিংড়ি আনবে। মনে একটা ডাউট ছিল, আমাদের এখানে কিন্তু মার্কেটে সবসময় সব কিছু পাওয়া যায় না, যাই হোক পাওয়া গেছে, নিয়ে আসলাম, বানিয়ে দিলাম। আর একটা জিনিস কিন্তু উমেনদের একটা আলাদা স্যাটিসফ্যাকশন হয় যখন মন মতো ওদের খাবার আমরা বানাই দিতে পারি, কিংবা খাবারটা সুস্বাদিষ্ট খুব হয়, খেতে ওরা মন ভরে খেতে খেতে পারে, সেটা কিন্তু আলাদা একটা স্যাটিসফ্যাকশন লাগে। আর বাঙালি খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি লাগবেই লাগবে, যাই বলে এটা ব্যাড হ্যাবিট কিন্তু আমি বলি, কেন কি মিষ্টিটা তো আমরা সবাই জানি যে ভালো না হেলথের জন্য, বাট আদত সে মজবুর। লেকিন আমি কি করি যে আমাদের এখানে তো এক তো বাঙালি মিষ্টি পাওয়া যায় না, আর তারপরেও খাওয়া যেটা থাকে খুবই ভেজালের থাকে, সেজন্য আমি যতটা পারি অতটাই অ্যাভয়েড করি খাওয়া মিষ্টিটা আনতে। যদি ঠাকুরেও চড়াইতে হয় কিংবা ঘরেও আনতে হয়, যে মিষ্টিটা বেসন ঘি দিয়ে বানানো সেইটাই প্রিফার করি। আর না হলে ঘরে গোলাপ জামুনটা তৈরি করে রাখি, কেন কি ওদের লাঞ্চ বলো রাত্রে ডিনার বলো খাওয়ার পরে বলবে মাম্মা একটু সুইট চাই, যার জন্য। আর এই মৈসুর পাকটা আমি মার্কেটে আনা পছন্দ করি, এটা খুবই সফট, মুখে দেওয়ার সাথে সাথে জন্য মেল্ট হয়ে যায়, খুবই ভালো একটা মিষ্টি। আমরা যদি সুইট মার্টের থেকে আনি না, সেই মৈসুর পাকটা একটু শক্ত ধরনের, একটু স্মেল আসে, যার জন্য এইটা আমি অনেক প্রেফার করি আনা। আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে।